বাসায় পিঠা বানানো হচ্ছে। সবাই মিলে পিঠা বানাচ্ছি। কেমন যেন মনের মধ্যে পিঠা উৎসব আমেজ আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি আমার আম্মুর বাসায়। আর আমি যখন আমার আব্বু-আম্মুর কাছে থাকি, তখন নিজেকে একজন রাজকন্যার থেকে কোনো অংশে কম মনে হয় না। আর এই যে দেখেন আমার আম্মু আমার জন্য কেক বানিয়েছে। আমার আম্মু কিন্তু কেক বানানোর জন্য একদম বেস্ট একজন মেকার। খুব ভালো কেক বানায়। আম্মুর হাতের কেক ছাড়া আমার পৃথিবীর আর কারো হাতের কেকই ভালো লাগে না। যতই মনে করেন যে মিস্টার বেকার, কুপার্স বড় ব্র্যান্ডের কেক খাই না কেন, কারো কেকই আমার কাছে ভালো লাগে না। আর এই যে আমার ছোট্ট পুচকু সোনাটা খেলাধুলা করছে নানুর বাসায় এসে সে যে কি খুশি! মানে পৃথিবীর সমস্ত খুশি যেন ও ওর নানু বাসায় আসলে পায়। জাস্ট দেখেন কি অবস্থা করেছে। ফ্লোরে ওর সমস্ত খাতা, বই, খেলনা সব ছুঁড়ে ছিটিয়ে ফেলে পাপোশ কোথায় নিয়ে এসেছে। মানে কি যে করছে। আর সাথে আছে আমার বড় বোনের মেঝো মেয়ে, আমার ভাগ্নি। আসলে ভাগ্নি বললে ভুল হবে। আমার বোনের মেয়েরা আমার সন্তান থেকে কোনো অংশে কম না। আমি আমার সন্তানকে যতটা ভালোবাসি, ঠিক ততটা আমি আমার ভাগ্নিদেরকে ভালোবাসি। দুজনে মিলে খেলাধুলা করছে। আসলে আমরা আসলে আমার ভাগ্নিরাও এত খুশি হয়। সবাই মিলে আসলে আম্মুর বাসায় খুব মজা করি আমরা। সবাই একসাথে থাকি। খুব ভালো লাগে। আম্মু তো একটু পরপর এটা বানাচ্ছে, ওটা বানাচ্ছে আর আমাকে বারবার বলছে যে, "কি খাবা বলো?" যাই আমি খেতে চাই আম্মু ঠিক তখনই আমাকে সেটা বানিয়ে দিচ্ছে। তাদের মাঝে কোনো অলসতা নেই, ক্লান্তি নেই। আসলে বাবা-মায়েরা এরকমই। সন্তানের জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে তারা রাজি আছে। আমরা যখন ছোট ছিলাম তখনও তারা স্যাক্রিফাইস করেছে। এখন আমরা বড় হয়েছি, যার নিজস্ব সংসার হয়েছে। এখনও কিন্তু তারা স্যাক্রিফাইস করেই যাচ্ছে। আর এই যে দেখেন রাত বাজে ১১টা প্রায়। আর আমি এখন কেক নিয়ে বসেছি। বাচ্চাদেরকে বলছি যে, "তোমরা কেক খাও।" ওরা খাবে না, ওরা খেলায় ব্যস্ত। আর আমি বসে কেক খাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকেন। আজকের জন্য আসসালামু আলাইকুম।